এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তা বৌদিরা কেমন যেন একটা, ওদের এই ভালোবাসা সবটাই যেন নাটক। বড়বাবুর রিটায়ারমেন্ট আর অ্যাক্সিডেন্টের পর বড়মার বালা আর রিটায়ারমেন্টের টাকা নিয়ে ওরা যেটা করলো। নীলা, তোমার সাহস হয় কি করে তুমি আমার পরিবারের সম্বন্ধে আমারই কান ভাঙাচ্ছ? দাঁড়াও, আজকেই আমি মায়ের সঙ্গে কথা বলছি আর মেক শিওর করছি যাতে বসু পরিবারের কেউ কখনো তোমার মুখ না দেখে। না, জিতবে কলকাতা অ্যাথলেটিক ক্লাব, জিতছে জিতবে কলকাতা অ্যাথলেটিক ক্লাব, জিতছে জিতবে কলকাতা অ্যাথলেটিক ক্লাব, জিতছে জিতবে। আস্তে 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 শোনো, সবাই মন দিয়ে শোনো, আজকের ম্যাচটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আজ আমাদের জিততেই হবে। কিন্তু দীপু এখন এলো না কেন? ওকে যে কালকে বারবার বললাম সকাল সকাল মাঠে আসতে, আমি নিজে ফোন করলাম তাও এলো না। ফোনটা ধরলো না। দীপু তো এরকমই স্যার, নিজের জন্য খেলে, টিমের জন্য ওর কোনো দায় আছে নাকি? আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনি শুনলেন না। দীপু নিঘাত ওর বাবাকে নিয়ে হসপিটালে ব্যস্ত, বুঝলি? আমাদের মধ্যেই কেউ একজন চান্স পাবে। আমি জানতাম, এই সুযোগের তো অপেক্ষায় ছিলাম। এই তো দীপু, কোথায় ছিলি এতক্ষণ? তুই তো টেনশনে ফেলে দিয়েছিলি। যা যা যা, তাড়াতাড়ি ড্রেস কর। না মানে আরে ভাই নামা, আরে নামা ভাই। আমাকে নিয়ে ওরা এত এক্সপেক্ট করে, ওদের সবার মুখের উপরে বলতে হবে যে আমি আর খেলবো না। কি করে বলবো? আরে আমাকে নামাও না, আমি তো কথা বলতে এসেছি। তুমি তো আমাদের হিরো দীপুদা, তোমাকে সোজা করলে করে মাঠে নামাবো আজ। দীপু, আজ কিন্তু টসে জিতলে আমরাই ব্যাট করবো। আজ যদি ফিল্ডিং নিই, তুই কিন্তু বল ওপেন করবি। না খেলার কথাটা আমি বলবো কি করে? আরে থাম, এবারে থাম, তোরা থাম। আমাকে নামা তো, নামা। স্যার আমি খেলতে পারবো না। কি? আমি এই ম্যাচটা খেলতে পারবো না স্যার। বাবার খেয়াল রাখার দায়িত্ব তো আমার, তাই আমি খেলতে পারবো না স্যার। আজকের ম্যাচটা কিন্তু তোকে খেলতেই হবে দীপু। আজ যদি তুই না খেলিস, এই ক্লাবের হয়ে আর কোনোদিন তুই সুযোগ পাবি না। স্যার স্যার আপনি আমাকে ব্যাস 2 ঘন্টা সময় দিন স্যার, তারপর এসে আমি ঠিক। মামদো বাজে নাকি তোর? এটা ঘরের ক্লাব, যখন খুশি এলাম আর মাঠে নেমে পড়লাম। এটা কি পাড়া টুর্নামেন্ট নাকি? টিম লিস্টে নাম থাকলে প্রথম থেকে খেলতে হবে, বাস ফাইনাল। একটু জোরে শ্বাস নিন। আপনি সুস্থ হয়ে গেছেন, আপনাকে রিলিজ করে দেওয়া হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। নার্স, ওনার বাড়ির লোককে খবর দিন। ওকে স্যার। শুনুন না, বলছি বড়বাবু কেমন আছেন? উনি এখন ভালো আছেন, আর আপনি বাড়ির লোককে ইনফর্ম করে দিন, ওনাকে তো রিলিজ করা হবে। আচ্ছা, ধন্যবাদ। ওকে।
দীপুদা তো ক্লাবে গেছে, কতক্ষণে আসবে তাও তো জানি না। এবার কি হবে যদি ক্লাব থেকে না ছাড়ে? আর তাছাড়া এখানে তো আমি ছাড়া আর কেউই নেই, কিভাবে সামলাবো আমি? নীলা, কি ব্যাপার? দীপু কোথায়? আজ তো তোকে কিছুতেই ছাড়া যাবে না দীপু। আমি তো তোকে আগেই বলে রেখেছিলাম আজকের ম্যাচটা ভাইটাল। আমার বাবা হসপিটালে ভর্তি, বাবাকে রিলিজ করবে, বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার পরেই আমি ফ্রি। তারপর থেকে আমি সবকটা ম্যাচ খেলবো, প্রমিস। অদ্ভুত ব্যাপার, তুই না গেলে তোর বাবা বাড়ি ফিরবে না? তোরা তো 3 ভাই, বাকিরা কি করছে? তাছাড়া নার্সিংহোমে গিয়ে তোর বসে থাকা ছাড়া তো কোনো কাজ নেই। তুই তো আর গিয়ে ডাক্তারি করবি না। শুধু কি বসেই থাকবো নাকি? বাবার কখন কোন ওষুধ লাগবে না লাগবে, ব্লাডও তো লাগতে পারে, তাই না? আর এই সময় ওই মানুষটাকে একা কি করে ফেলে দিয়ে চলে আসি আপনি বলুন? আর দাদাদের কথা বললেন, দাদারা তো নিজের কাজে ব্যস্ত, তাই জন্যই তো আমাকে বাবার কাছে থাকতে হচ্ছে। দুনিয়াতে খালি দীপুরই বাবা আছে, আমরা তো সবাই অনাথ। আরে থাম তোরা, কি শুরু করেছিস কি? স্যার স্যার আপনি ওদের কথা ছাড়ুন, আমার দিকটা বুঝুন, শুধু আজকের জন্য, শুধু আজকের জন্য প্লিজ। দীপুকে যেতে দিন, এত স্ট্রেস নিয়ে ও খেলবে কি করে? আর মাঠে নামালেও মাথায় কিন্তু বাবার চিন্তাটা ঘুরবেই, তার চেয়ে অন্য কেউ খেলুক। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, তাই হোক, তুই যা দীপু, কিন্তু এই লাস্ট। এরপরে কোনোদিন যদি এরকম করিস, টাকা তো পাবিই না, উল্টে ক্লাবকে তো ডবল টাকা ফাইন দিতে হবে। এটা মনে থাকে জানো? এই তোরা এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ স্যার। তোদের মধ্যে কে ওই পজিশন? আমি 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 যা ড্রেস কর। আরে বাজনা বাজাও। দীপুদা, তুমি চিন্তা করো না, বাবাকে সুস্থ করে তুমি আবার মাঠে ফিরে এসো। কিরে, নার্সিংহোমে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ চল। সেই বাইক, সেই হেলমেট, অবিকল এক। বাড়ি যাওয়ার দিন কেউ নেই। নীলা, তুমি একা কেন? দীপুরা সব কোথায়? স্যার, আপনাকে তো রিলিজ করে দেওয়া হয়েছে, আপনি একটু বসুন না। হ্যাঁ বড়বাবু, আপনি বসুন না। ছোটদাবাবু একটু বাইরে গেছেন, এক্ষুনি চলে আসবে। বাইরে? কোথায় গেছে? আসলে বড়মাদের কাল বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য মনে হয় এখনো ঘুম থেকে উঠতে পারেননি। ওনারাও চলে আসবেন। সে তো হবেই, মিনুর উপর যা ধকল গেল। কে জানি ছোটদাবাবু কখন আসবেন।